আমি আজকে ধর্মতলায় মমতার মিটিংয়ে যাচ্ছি মমতারে জিতানোর জন্য, সরকারে রাখার জন্য। সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীর কাছেই একটা আবেগের দিন। নির্মমভাবে তত্ত্বাচার যুবক সৈনিকদের উপর নির্মমভাবে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছিল। সেই হত্যালীলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনবার ক্ষমতায় এসে প্রমাণ করে দিয়েছেন যে বাংলার মানুষ তার সঙ্গে আছে। নো আইডেন্টিটি নো ভোট এর পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সওয়াল করেছিলেন। তিনি সেই সওয়ালকে সামনে রেখে আজকে বিগত দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মানুষ যেমন ছিলেন সেভাবেই যুব সমাজের আবেগের ছেলে মেয়েরা এবং সমস্ত বর্ণের সমস্ত ধর্মের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নেওয়ার জন্য ধর্মতলা রাজপথকে আজকে অবরুদ্ধ করে দেওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইতিহাসের নাম, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আবেগ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষ আছে তার প্রমাণ সর্বাধিকভাবে সারা প্রতি বছর নতুন নতুন রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তৈরি করেন এবং নিজে সেই রেকর্ড তিনি ভাঙেন। আমরা আজকে শহীদ তর্পণের জন্য সব যাত্রা শুরু করেছি। আপনারা দেখতে পাচ্ছেন কাতারে কাতারে তৃণমূল কংগ্রেস কর্মীরা ঠাকুরনগর প্ল্যাটফর্ম থেকে আমরা বনগাঁর 8:28-এর ট্রেন ধরবো। আজকে আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীর কাছেই একটা আবেগের দিন, কারণ যে 93 সালে আমাদের 13 জন শহীদ হয়েছিলেন তাদের সম্মান জানানোর জন্যই আমরা আজকে সবাই মিলে ধর্মতলার উদ্দেশ্যে যাত্রা করি। আপনি কোথায় যাচ্ছেন আজকে? আমি আজকে ধর্মতলায় মমতার মিটিংয়ে যাচ্ছি কেন যাচ্ছেন? মমতারে জিতানোর জন্য, সরকারে রাখার জন্য।